করছেন লেবাস পরে আছি মনে করছেন হুজুর, আমি শুধু আমি হুজুর না। আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করবো। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমি সেদিন কথা বলেছি, উনি আমারে বলছিলেন আপনার আসনের ভেতরে যে সমস্ত প্রতিষ্ঠানে ইমার্জেন্সি কোনো ভবন লাগবে আপনার ডিও লেটার দিয়ে আপনি আমাকে আলাদাভাবে দেবেন, আমি ওটা স্পেশালভাবে দেখবো ইনশাল্লাহ। আমি দেখি সরকারি কলেজকে আমি তালিকায় 1 নম্বরে রাখবো ইনশাল্লাহ। মাঠ সংস্কার এবং মাটি ভরাট, এখানে যে বিষয়টা শুনলাম এর আগে যে মাঠের অবস্থান ছিল, এর হালকা টাচ পাওয়া যাচ্ছে ওই যে আশপাশগুলো দেখলে যে কি অবস্থা ছিল। সুতরাং এগুলো আমরা সামনে রাখতে চাই না ইনশাআল্লাহ। দ্রুত এর ব্যবস্থা আমি দেখি যারা প্রশাসনের দায়িত্বে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আমি নিজে কথা বলবো এই কলেজের জন্য। আমার সহকারে যিনি আছেন এই যে মমিন বিশ্বাস, উনি এখানকার ছাত্র ছিলেন, ছাত্র নেতা। আমার মনে হয় আমিও এখানে পড়াশোনা করতে পারলে মায়া মহব্বত ওনার মতো আরো বেশি বাড়তো। আমার সে সকাল থেকে লেগে আছে যে চলেন তাড়াতাড়ি যান। আমি তো এমনিতে রাত জেগে থাকি, দিনের বেলা একটু ঘুমা আসে, আজকে ঘুমাতেও দেয়নি। একাডেমিক ভবনগুলোর যে বিষয়গুলো, এই যে একটা ভবন একটু রং করা লাগছে, ভালো লাগছে দেখতে। বাকি বিভাগগুলো যদি আমার মনে হয় রং করা থাকতো, এটা দেখতে আরো ভালো লাগতো। তো দেখি একটা চেষ্টা চালাচ্ছি আমি, টিওনোকে বলে একটা অতি দ্রুত একটা বরাদ্দ দিয়ে অন্তত ঈদের আগে, যেহেতু একটা আনন্দ ঘন পরিবেশ আসবে, এটা আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমি আনন্দও পেয়েছি আবার একটু দুঃখও পেয়েছি, কারণ এখানে গাছ কাটার যে বিষয়টা শুনলাম আমাদের কি শিক্ষক পরিষদের শ্রদ্ধাভাজন স্যার তিনি বলছিলেন, আসলে গাছ কে বা কারা কেটেছে এটা তদন্তের মাধ্যমে বের করে, কিন্তু বাকি যেগুলো হচ্ছে এইগুলো তো তদন্ত করা দরকার। বাকি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস পরে আছি মনে করছেন হুজুর, আমি শুধু আমি হুজুর না। আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করবো। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি, আমি সবটাই উপরে জানাবো। আমি টিএমকে আপনাদের সম্পর্কে জানাবো এই কয়েকজনে, যে এরা এই শিক্ষা ভবনটা নষ্ট করার জন্য পেছনে কারা আছে তাও জানি আমি তাদের নামও দেব নালিশ একেবারে উপরে। দেখে আপনারা কতদূর পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীর এবং সুন্দর মন তৈরি করার জন্য যে সমস্ত কার্যকলাপগুলো দিয়েছেন, তার ভেতরে ব্যায়াম একটা। এই খেলাধুলার মাধ্যমে ব্যায়ামটাই হবে আশা করছি। আপনারা থাকেন, কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সরকারি কলেজ কুষ্টিয়ার পরিচালক যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন।